হ্যালো বন্ধুরা, তো আজকে আমি নিয়ে বসেছি আলু। নিয়ে বসেছি এই যে এরম সাইজের আলু। আজকে আমি দু টাইপের আলু ভাজা করব। এই যে তো একটা হচ্ছে এইভাবে করে, মানে চোকা ছিলবো না, চোকা শুদ্ধ এইভাবে করে আলুগুলোকে কেটে নিচ্ছি। এই যে দেখো, এইভাবে করে আমি চাকা চাকা করে আলুগুলো কেটে নিলাম, ঠিক আলুর পাঁপড়ের মতন। তো এইগুলোকে আমি কি করব, এইরকম করে করে নিয়ে আমি ভাজবো। আমার বাড়িতে একটা ভাড়া ছিল, ভাড়াটি এটা এরকম করে করে, প্রথমে আমি জানতাম না, এইভাবে করে করে আলু কেটে ওইটাকে সুন্দর করে ফ্রাই করতে হয়। খেতে না একদম ঠিক সেই আলু যেমন চিপস হয় সেরকম খেতে হয়। আমি ভাবতাম সেই আলুকে রোদে শুকিয়ে সেদ্ধ করে এইভাবে করে চাকা চাকা করে যে পাঁপড় বানায় সেইটাই হয়তো পাঁপড়ের মতন খেতে, কিন্তু না, এইগুলো না ঠিক পাঁপড়ের মতনই লাগে খেতে। একটু বেশি করে তেল দিয়ে ভাজতে হবে, মানে একদম ভাজা ভাজা তেলে, তাহলে না একদম ঠিক চিপস যেমন হয় খেতে তেমনই হয়। আর যে বাজারের চিপস মানে বিক্রি যেগুলো যে হয় সেইটা না আমার ভালো লাগে না, মানে ঘেন্না লাগে। কারণ হচ্ছে ওরা যে মানে যখন রোদে দেয় তখন ওই সেই মাছি ফাছি এসে বসে, হ্যাঁ, অনেক সময় কাক মুখে দেয়, হয়তো আমরা দেখতে পেলাম না। আমি দেখেছি অনেক সময় এরকম হয়। তো এই জন্য আমি খাই না, মানে যদি কখনো করি আলুর পাঁপড় নিজের হাতে তাহলেই খাই, মানে কেনা পাঁপড়টা আমার খুব ঘেন্না লাগে। তাই আমি আজকে এইভাবে করে আলুগুলো কেটে নিচ্ছি। একদম খেতে টেস্ট একদম আলুর পাঁপড়ের মতনই হয়। তো এইভাবে করে কিছুটা আলু কাটবো। আজকে আমার খুব আলু ভাজা খেতে ইচ্ছে হচ্ছে, মানে আরেকটা কাটবো এইভাবে। এই যে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আরেকটা কাটবো এইভাবে।